যে ইরান হচ্ছে মুসলিম জাহানের কান্ডারি, কিন্তু ইরানের আকীদা যদি আপনি জানেন, তারা হচ্ছে ইহুদিদের এই ছোট ভাই, তারা মূলত মুসলমান না। ইহুদিরা এই যে আশুরা মুহররমে ইরানে যদি আপনি যান, তারা আপনাকে সালাম দেওয়ার পরে বলবে যে আবু বকর জাহান্নামী, উমর জাহান্নামী, উসমান জাহান্নামী, আয়েশা ব্যভিচারিণী, হাফসা ব্যভিচারিণী, তারা জাহান্নামী, তাদের উপর লানাতুল্লাহি আলাইহি বলে নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো ব্যক্তি কোনো সাহাবীদের উপর এমন ধারণা পোষণ করে, সে কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। যে আবু বকরকে কাফের মনে করে, ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিআ তাদেরকে কাফের মনে করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার পবিত্রতার কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, তাকে যারা ব্যভিচারিণী বলতে পারে, তাহলে তারা কি করে মুসলমান থাকে? সম্মানিত উপস্থিতি, ইরানের কিছু রাফেজি রয়েছে, তাদের আকীদা এতটাই জঘন্য যে তারা এই দিবসে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও গালিগালাজ করে। কেন? তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেছিল, জিবরাইল তুমি আলীকে নবী করে দাও, আলীর উপর ওহী দাও। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আলীর সাথে প্রতারণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যারা আকীদা হতে পারে এমন, যারা আকীদা হতে পারে এমন যে মিসাইল ছাড়ার সময় ইয়া আলী মাদাদ বলে ছাড়ে, তাকে যদি আপনি মুসলমান মনে করেন, তাহলে আপনি কেমন মুসলমান? সম্মানিত উপস্থিতি, তারা আল্লাহর উপর ভরসা করে না, তারা আলীর উপর ভরসা করে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, এমনকি তারা হাসানকেও সম্মান করে না। আর হুসাইনকে সম্মান করার কারণ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে তাদের একটা রোমান সাম্রাজ্যের, এখানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিল, তখন একজন ইহুদির সন্তানকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিল। আর এই ইহুদিদের মেয়ে জামাই হওয়ার কারণে তাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের ভালোবাসা রয়েছে, কিন্তু তারা আরো যে সাহাবী রয়েছে তাদেরকে তারা সম্মান করে না, তাদেরকে তারা অপবাদ দেয়। আমি যদি একজন সাহাবী সম্পর্কে মন্দ ধারণা পোষণ করি, তাহলে এটি ঈমান ভঙ্গের একটি কারণ। যদি কোনো একজন সাহাবীকে আপনি গালিগালাজ করেন, তাহলে এটি ঈমান ভাঙার একটি কারণ। এমনকি আপনি ইয়াজিদকেও গালিগালাজ করতে পারবেন না, ইয়াজিদকেও লানাতুল্লাহি বলা যাবে না। মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন যে ইয়াজিদের নাম শুনলে আমরা রহিমাহুল্লাহ বলতে পারবো না, মানে তার জন্য দোয়াও করতে পারবো না, তাকে আমরা লানতও করতে পারবো না। তবে কিছু হাদিস থেকে যেটা বোঝা যায় যে ইয়াজিদের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। অতএব দেখা যায় আজকে ইয়াজিদকে সহ আপনার মুআবিয়া সহ অনেক সাহাবীদেরকে তারা গালিগালাজ করে, শুধু হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পূজা করে। এর ইসলাম কখনোই সমর্থন করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুনতেন যে তারা আলীকে ইয়া আলী মাদাদ বলে, তারা আলীকে মাওলা আলী বলে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতেন। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। তিনি একনিষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ছিলেন। তিনি ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। তিনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকে শরীক করবে এটা তিনি সমর্থন করতেন না। কিন্তু তার মৃত্যুর উপরে যারা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে, যারা তাকে মাওলা আলী বলে থাকে, তারা কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না। আজকে তারা বলে থাকে যে কোরআন মাজিদ হচ্ছে 30 পারা জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন মাজিদ 30 পারা হচ্ছে পরিপূর্ণ, এটা আল্লাহর কালাম। কোরআন মাজিদের সাথে যদি কেউ একটি হরফ এখান থেকে বিয়োগ করে অথবা এখানে একটি হরফ যদি সংযোজন করে, তাহলে সে ব্যক্তি কুফরি করলো। অতএব আজকের যে ইরানের শিয়াদেরকে আপনি নিজের ভাই মনে করেন, তারা আসলে আমাদের ভাই না, তারা ইহুদিদের এই ছোট ভাই। আজকে এই যে আপনারা যুদ্ধ দেখতেছেন ইহুদি আর ইরানদের সাথে, তাদের যুদ্ধের মাঝখানে যেই বিজয়ী বরণ হোক না কেন, তারাই দেখবেন পরবর্তীতে সুন্নিদের সাথে তারা হচ্ছে যুদ্ধ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি ওই ইরানের ভিতরে আপনি ইহুদিদের উপাসনালয় দেখতে পাবেন, কিন্তু ইরানের ভিতরে আপনি কোন সুন্নি আহলে হাদিস ওয়াল জামাত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সুন্নিদের মসজিদ আপনারা পাবেন না। যদিও বাংলাদেশের মোহাম্মদে শিয়াদের মসজিদ রয়েছে, কিন্তু পুরো ইরান যদি আপনি খুঁজেন একটা সুন্নি মসজিদ পাবেন না। আমাদের এই মসজিদের মতো একটি মসজিদ আপনি সেখানে পাবেন না। যা আছে সব শিয়া। তাদের আজান আমাদের সাথে মিলে না, তাদের কোরআন তেলাওয়াত আমাদের সাথে মিলে না, তাদের সালাত আমাদের সাথে মিলে না। তাহলে কি করে তারা আমাদের মতো মুসলমান ভাই হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যেতে চাচ্ছি না। অতএব আমি বোঝাতে চাচ্ছি যে ইরানের যে শিয়ারা রয়েছে, তারা কোশ্চিন কালেও আমাদের ভাই না। আর ইহুদিরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, মানে বাহিরের শত্রু বলতে পারেন। আর এই ইরানি শিয়ারা হচ্ছে আমাদের ভিতরের শত্রু, তারা হচ্ছে আমাদের ঘরের শত্রু। তারা নিজেকে মুসলমান বলে, আসলে তারা মুসলমান না। আজকে এনায়েতুল্লাহ আব্বাসী মতো বক্তা সে বুঝতে পারে যে সাদ্দামকে ফাঁসি দিয়েছিল ইরানি শিয়ারা। সাদ্দাম সে একজন সুন্নি মুসলমান ছিল, আপনারা জানেন। তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? এই সুন্নি মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে তাদের এই